আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো এক কোণার যে হরফগুলো ৫টা হরফ আমরা শিখেছি, সেই কোণার হরফের পরে এখন আমরা এরকম গোলাকার আকৃতিতে ২টি হরফ শিখতে পারবো। সেই হরফগুলো আমরা আজকে শিখব। তো এই যে গোলাকার একটা আকৃতি, এই গোল মাথা দিয়ে ২ হরফ ফা আর এটা হচ্ছে কি কফ। এই ফা এবং কফের আকৃতিটাই থাকবে হচ্ছে গোল, তার উপরে ১ নোক্তা থাকলে ফা, ২ নোক্তা থাকলে কফ। তো আমরা উদাহরণস্বরূপ দেখি। প্রথমত এই গোলাকার আকৃতি যদি আমরা ফাকে পুরোপুরি উল্লেখ করি তাহলে কি হবে, এই যে এইভাবে ফাটাকে গোল করে লিখে তারপরে ১ নোক্তা দেওয়া হয়, তার মানে ফা। তো ফাটার অতিরিক্ত অংশটাকে কেটে ফেলা হয়, এখানে ২ নোক্তা দিলে কফ হয়ে যায়, তো ফা নুন। এরপরে কি কফ নুন। যদি গোলটা চিহ্নটা না থাকতো, গোল চিহ্ন না থেকে যদি থাকতো একটি কোণা, তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারতাম সেটা হচ্ছে তা। যেহেতু গোল চিহ্ন চলে এসেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কফ। ফায়া। তো ফাটা তো আমরা বুঝতে পেরেছি, যেখানে গোলাকার আকৃতিতে আছে বলেই, উপরে ১ নোক্তা আছে বলেই ফা, আর নিচে ইয়ার আকৃতিটা দিয়ে দেওয়া হলো। তারপরে কি কফ ইয়া। তো এখানেও ইয়াটাকেও স্পষ্ট বোঝা যাচ্ছে, কফের উপরে ২ নোক্তা, সেটাও আমরা বুঝতে পারছি। কফ ওয়াও। তো এখানে ওয়াওটা তার আপন অবস্থায় রয়েছে, কিন্তু কফটাকে তার মাথা কেন্দ্রিক দেওয়া হয়েছে। এখানে ইয়া ফা, কোনাও আসলো, গোলাকার চিহ্নটাও আসলো। তো কোনার নিচে ২ নোক্তা বা মাথার নিচে ২ নোক্তা থাকার কারণে ইয়া, আর উপরে গোলাকার আকৃতির উপরে একটা নোক্তা থাকার কারণে সেটা হচ্ছে ফা। তাহলে ইয়া এবং ফা। এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি গোলাকার আকৃতি ফা, ফা এর সাথে লাম। এদিকে তিনোটা একসাথে দেওয়া হলো, কফ ফা লাম। কফের চিহ্নটাও আমরা পাচ্ছি, তারপরে ফায়ের চিহ্নটাও আমরা পাচ্ছি, দুইটাই গোলাকার আকৃতি, একটাতে ২ নোক্তা, একটাতে ১ নোক্তা। এরপরে ফা ফা লাম, গোলাকার আকৃতি, দুইটাতেই আলাদা আলাদা করে একটা একটা করে ২টা নোক্তা। এখানে যদি এই গোলাকার আকৃতি না থেকে একটি দাঁত বা কোণা থাকতো, তাহলে আমরা কি বলতাম, নুন। নুন নুন লাম। তো যেহেতু গোলাকার আকৃতি আছে, নোক্তা আছে, তাহলে ফা ফা লাম। এরপরে দেখি আমরা কফ ইয়া লাম। তো কফের মধ্যে গোলাকার আকৃতি, কোণার নিচে ২ নোক্তা, তার মানে ইয়া, এরপরে হচ্ছে লাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলাকার আকৃতি, উপরে ২ নোক্তা কফ, দাঁত বা কোণা, নিচে ১ নোক্তা, তার মানে বা, সাথে কি লাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফা কফ লাম। এর আগের শব্দ আমরা পেয়ে আসছি এখানে কফ ফা লাম, তার মানে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে ফা আগে আনা হয়েছে, এখানে কফ আগে আনা হয়েছে, কিন্তু একই রকম। গোলাকার আকৃতি, উপরে ১ নোক্তা হলে ফা, উপরে ২ নোক্তা হলে কফ। তো শেষ হরফগুলো বিশেষ করে লাম, নুন, ইয়া, এগুলো কিন্তু আর আপন আকৃতিতে ওয়াও রয়েছে, এগুলোর আর কোনো চেঞ্জ নেই। এই পর্যন্ত আমাদের গোলাকার আকৃতি দিয়ে হরফগুলো গেল।